তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও অশান্ত পার্বত্য জেলা রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। শান্ত পাহাড়ে বাঙালি পাহাড়ি সংঘর্ষে ঝরেছে প্রাণ, আগুন দেয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে পাহাড়ে। নাশকতাকারীদের কঠোরভাবে দমনের পরামর্শ তাদের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে 144 ধারা। কাল রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবারও অশান্ত পাহাড়। 19 সেপ্টেম্বর দীঘিনালায় বাঙালি পাহাড়ি সংঘর্ষ ছড়িয়ে পড়লে এক পর্যায়ে ভাঙচুর আর আগুন দেয়া হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হন অন্তত 20 জন। আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা। 12 জন মধ্যে চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনারা চিরঙে আছেন। এ ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর বিরুদ্ধে। এই মুহূর্তে দীঘিনালা সহ পাহাড়ি জনপদে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়া চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। খাগড়াছড়ির সহিংসতার উত্তাপ ছড়িয়েছে রাঙ্গামাটিতেও। শুক্রবার বেশ কয়েকজন বাঙালি ছাত্রকে কুপিয়ে জখম করে আন্দোলনকারীরা। পাহাড়ি বাঙালি দাঙ্গাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে তাণ্ডব চালিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর নেতাকর্মীরা। এখানে 15 গাড়ি ছিল, এখান থেকে বের করে পাহাড়িরা পুরাই দিচ্ছে। আবার ওরা কান্ডা মারে আমাদের বহুত লোককে আহত করছে, কারো চোখে লাগছে, কারো মাথায় লাগছে, এরা এখন হাসপাতালে যেতে পারতেছে না। এমন পরিস্থিতিতে রাঙ্গামাটিতে 144 ধারা জারি করা হয়েছে। 144 জারি হয়েছে, এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরো উন্নতি হবে। এদিকে বান্দরবনের দুর্গম পাহাড়ের দোপানি ছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বিজিবি। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম। গোয়েন্দা তথ্য বলছে, বর্তমানে পাহাড়ে অস্থিরতার নেপথ্যে কলকাঠি নাড়ছে চাকমা সার্কেলের প্রধান দেবাশিস রায়ের ঘনিষ্ঠ ইএনইএন। বিদেশে বসে ইএনইএন পাহাড়ে নাশকতার পরিকল্পনা করছেন বলেও জানা যায়। বিশেষজ্ঞরা বলছেন, নাশকতা সৃষ্টির নেপথ্যে যারাই কাজ করছেন তাদের আইনের আওতায় আনা জরুরি। যারা এসবের সংঘাত, সংঘর্ষ, অগ্নিসংযোগ, দুটি পক্ষের মধ্যে হানাহানি উস্কায় দেয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তবে আর প্রাণহানি নয়, শান্তি চান পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষ। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা।